মোহাম্মদ শফিকুল আলম। আমি ফার্স্ট ইয়ার আইএমএল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আছি। কোরিয়ান ল্যাঙ্গুয়েজের যে কি পাওয়ার, সেই পাওয়ার সম্পর্কে আজকে আপনাদের সাথে একটু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে একটু আলোচনা করব। এই পাওয়ার আপনাকে মনের থেকে আমি বোঝাইতে পারবো না কি পাওয়ার। যেমন আমি হলো ইন্টারপ্রেটার জব করি। ইন্টারপ্রেটার জব করতে গিয়ে আমার একটা উদাহরণ দিই। আমি একবার ফ্লাইটে করে ঢাকা থেকে রাজশাহী গিয়েছিলাম। ফ্লাইটে যখন আমি উঠবো তখন হলো বাসে করে যাচ্ছিলাম ফ্লাইটে। ওখানে আমি কোরিয়ানদের সাথে কথা বলছিলাম। আশেপাশে সবাই দর্শক, শুধু আমি আর কোরিয়ানের সাথে কথা বলছি, সবাই দর্শক। এটা যে কি পাওয়ার, এটা কি ফিলিংস, এটা আপনার বলে বোঝাতে পারবো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছি। অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করি, এখানে টিচার। কেন? এই ল্যাঙ্গুয়েজ আমাকে এই সাবজেক্ট টিচার হিসেবে সক্ষমতা দিয়েছে। কারণ আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করে ঢাকা ইউনিভার্সিটিতে 4 বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে কোর্স করেছি। এর পাশাপাশি টপিক নামের একটা কোর্স আছে, আইএলটিএসের মতো কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে টপিক। এই টপিক পরীক্ষাতে লেভেল করে আমি এখানে এসেছি। ল্যাঙ্গুয়েজ আমাকে একটি সরকারি জব দিয়েছে। আমি টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটা সরকারি জব করি। এই ল্যাঙ্গুয়েজের পাওয়ার আমি বলতেছি, ল্যাঙ্গুয়েজের পাওয়ার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যে কোনো ভাষা খুব ভালো করে শিখেন, অনর্গল কথা বলতে শিখেন, দেখবেন যে এটার পাওয়ার আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কি পাওয়ার। আসুন এবার কোরিয়ান ভাষা কেন শিখবেন। আসলে সব কিছু চলে আসে, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা চলে আসে, যে আমি ভাষাটা শিখবো, ভাষাটা শিখে আমাকে ভাষাটা কি দিবে, এটাই চলে আসে। এটা থেকে আমি ফাইন্যান্সিয়ালি কি পাবো, কোরিয়ান ভাষা শিখে আপনি ফাইন্যান্সিয়ালি কি পাবেন, একটু আলোচনা করি। 1 নম্বর হলো, আপনি টপিক লেভেল করে স্টুডেন্ট ভিসায় কোরিয়াতে যেতে পারবেন। আপনারা জানেন কোরিয়া এখন ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছে। সেখান থেকে যদি আপনি অনার্স মাস্টার্স করতে পারেন কোরিয়ান ভাষার উপরে, যে কোনো সাবজেক্টের উপরে, বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি খুব ভালো একটি ইন্টারন্যাশনাল মানের জব করতে পারবেন। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো, আপনি যদি কোরিয়ান ভাষা শিখে ইপিএস টপিকের মাধ্যমে জব ভিসা নিয়ে যেতে পারেন। আমি ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা বলবো। কোরিয়াতে এখন ওনাদের বেসিক স্যালারি, যেটা 2 লাখ টাকার মতো বেসিক স্যালারি, ওভারটাইম যদি করেন আপনার 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মতো আপনি ড্র করতে পারবেন। তাহলে কোরিয়ান ভাষা কেন শিখবেন, এটা একটা বিষয়। আর আপনি যদি বাংলাদেশে জব করতে চান কোরিয়ান ভাষা শিখে, যদি আপনি অনর্গল কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন, তাহলে ইন্টারপ্রিটার হিসেবে জব করতে পারবেন। ইন্টারপ্রিটার হিসেবে জব করলে পার ডে আপনি $100 100 থেকে $150 ইনকাম করতে পারবেন। তাহলে বাংলাদেশের টাকায় কত আসে? বাংলাদেশি টাকায় আসে $100 এখন 120 টাকা মনে হয়। 12,000 টাকা পার ডে আপনি বাংলাদেশের থেকে ইনকাম করতে পারবেন কোরিয়ান ভাষা শিখে। আরেকটি বিষয় আছে, টিডিসিতে জব করতে পারবেন। এটাই আমি বলতে যাচ্ছিলাম যে কোরিয়ান ভাষা শিখে এই বেনিফিটগুলি আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।